ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে অক্টোবরের 11 তারিখ। এখন আমরা সাইট সিন করতে যাচ্ছি। এই যে বেরোবো, পুরো রেডি হয়ে গেছি, সাইট সিনে যাচ্ছি। প্রথমে রোপওয়ে যাওয়ার ইচ্ছা আছে, রোপওয়েতে যদি টিকিট পাই রোপওয়ে চড়বো, তারপরে অন্য সাইট সিন গুলো দেখবো। তাহলে চলো যাওয়া যাক। আজকে জার্নিটা এখান থেকে শুরু করছি আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি, রোপওয়েতে ওঠার জন্য যাচ্ছি। যেতে তো একটু টাইম লাগবে, ঘুরে ঘুরে যেতে হচ্ছে। ওয়ান ওয়ে যেহেতু দার্জিলিং এ থাকে, সেই জন্য ঘুরতে ঘুরতে একটু যেতে হচ্ছে আমাদেরকে। এখনো আমরা ম্যালে এসে পৌঁছাইনি। হোটেল থেকে ওই দিক দিয়ে ঘুরে আসলাম। এই যে ম্যাল রোডে চলে এসেছি। ম্যাল থেকে এখন আমরা এই নিচের দিকে চলে যাচ্ছি। আর এই উপরের যে রাস্তাটা চলে গেল সেটা হলো ম্যালের দিকে যাচ্ছে। আর এইখানে গেল ক্যাভেন্টার্স দিকটায়। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এখন রোপওয়েতে চড়ার জন্য। প্রথমে জু পড়বে, তারপরে আর কি রোপওয়ে। চলো তাহলে যাওয়া যাক, রোপওয়ের উদ্দেশ্যে যাই। पहले जू आया, ये जू का पार्किंग। सुबह इतना लाइन लग गया है जू जी, में? ये तो छोटा पार्किंग है, बड़ा पार्किंग तो नीचे है। हाँ, वहाँ पर तो अभी जगह भी नहीं होगा शायद गाड़ी रखने। छोड़ दो हमको यहाँ पर। नहीं नहीं, पहले रोप पे जाएंगे। ओ, जू जाएंगे तो रोप पे नहीं होगा। রোপওয়েতে ওঠার জন্য আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। লাইন দেখো কত বড় লাইন, সকাল থেকে লাইন পড়ে গেছে। আর আমরা তো হোটেল থেকে 8টার সময় বেরিয়েছিলাম, এখন 8:30 পৌনে 9টা মতো বাজে। 9টায় আর কি ওপেনিং হয়। তা আমাদের লাইন তো পেছনে আছে, অনেকটা দেরি আছে। তাই আমরা এখন ভাবছি লাইন দিয়ে, 3জন যেহেতু আমরা আছি, একজন লাইনে থেকে দুজন আমরা আর কি ব্রেকফাস্টটা সেরে নেবো। তাই ব্রেকফাস্ট করার জন্য আমরা এই যে এই হোটেলে চলে আসলাম। আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম হলো চিকেন মোমো, চিকেন স্টিম মোমো, আর রুটি, তাওয়া রুটি, আর ঘুগনি দিয়েছিল। সবজিতে ছিল ঘুগনি, ডিমের অমলেট, আর হলো গিয়ে আমরা নিয়েছি হলো গিয়ে চা ছিল সাথে, আর আলু পরোটা ছিল। এইগুলো দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম। কারণ ব্রেকফাস্ট করার পরে যা বিশাল লাইন, কখন আমাদের লাইন শেষ হবে জানিও না, আর কখন টিকিট পাবো সেটাও জানি না। টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি যে কতটা টাইম লেগেছিল আমাদের টিকিট কাউন্টারে টিকিটটা কাটতে, আর কত সময় ধরে লাইন দিয়েছিলাম। তারপরে দেখো লাইন দিয়ে আবার এই দিকটায় চলে আসলাম। একজন করে লাইন দিচ্ছি আর একটু একটু করে সবাই ঘুরে নিচ্ছি। তা আমি এবার এদিকটাই চলে আসলাম। এদিকেও দেখো অনেক খাবারের দোকানও আছে, তারপরে স্টলগুলো রয়েছে। এখানে মোমো টোমো ভালোই পাওয়া যায়। আমরা যদি ওই হোটেলটাতে না খেতাম, তা আমরা তো এইদিকে যে আরও রেস্টুরেন্ট আছে বা খাবারের দোকান আছে সেটা জানতাম না। তারপরে এদিকটায় এসে দেখলাম যে এখানটাতে অনেক দোকান টোকান রয়েছে। যাই হোক, জানি না, যেহেতু ওখানটাতে খাওয়া হয়ে গেছে, প্রাইসটা একটু বেশি ছিল, আর খাবারের কোয়ালিটি অতটা ভালোও ছিল না। তার থেকে বরং এই দিকে এসে যদি আমরা খেতাম, তাহলে খাবারের কোয়ালিটিটা ভালো পেতাম, আর প্রাইসটা একটু কম নিত। যাই হোক, ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে। তা আমি এই দিকে চলে আসলাম, যেখানে রোপওয়েটা দেখো ছাড়ছে। অনেকেই এখানে এসে দাঁড়িয়েছে, রোপওয়ে ছাড়ার ভিডিওটা তুলছে। তা আমিও আসলাম এখানে। এই যে রোপওয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো একটা রোপওয়ে আসলো, এটা এই যে এবার ছাড়বে। সেই জন্য আমি এখানটায় দাঁড়িয়ে আছি, এই ছাড়ার ভিডিওটা নেব বলে এখানটায় দাঁড়ালাম। তা ফটোশ্যুটও করলাম। তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে রোপওয়ে ছাড়ার যে যে দেখো লোকজন উঠছে। ওঠার পরে এই যে গেটটা বন্ধ করে দেবে, দিয়ে ঠেলে দেবে আস্তে আস্তে। দেখো তাহলে কি করে রোপওয়েটা ছাড়ে। ফাইনালি রোপওয়েতে ওঠার জন্য টিকিটটা আমরা পেলাম। কাউন্টার থেকে টিকিটটা কাটলো। আমার ছেলে আর হাজবেন্ডরা দুইজনে দাঁড়িয়েছিল, আর আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। তা আমরা 9:45 নাগাদ লাইনে দাঁড়িয়েছি, আর আমরা টিকিটটা যখন পেয়েছি তখন টাইম হয়েছিল আমাদের 11টা 4। টিকিটে লেখা আছে। তাহলে কয় ঘন্টা লাগলো আমাদের? 2 আর 1 পৌনে, প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছে। লাইনে দাঁড়িয়েছিলাম লাইন থেকে। আর এই ভেতরে দেখো, ভেতরের লাইনটা দেখো, শুধু বিশাল লাইন পড়েছে। ভেতরে কতগুলো রো আছে, এরকম পেঁচিয়ে 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 গিয়ে তারপরে ফাইনালি যে কটায় গিয়ে আমরা এই রোপওয়েতে উঠতে পারবো কে জানে। সারা দিন আর কি, যদি রোপওয়েতে ওঠার ইচ্ছা থাকে তাহলে একটা দিন হাতে এক্সট্রা রাখতে হবে রোপওয়ের জন্য। কারণ সকাল থেকে
প্রায় সারাটা দিনই চলে যাবে এই রোপওয়েতে ওঠার জন্য। আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা এখানে, কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না, সকাল থেকেই এত পরিমাণে কুয়াশা। আমরা হোটেল থেকে প্রায় 8টা নাগাদ বেরিয়েছি, আর এখানে এসে পৌঁছালাম তখন 9:45 বাজে। আর 9:45 থেকে টিকিট পেলাম হলো 11টা 5-এ। তারপরেও আরও 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। ফাইনালি গিয়ে রোপওয়েতে যখন উঠলাম তখন 2টো বাজে। 40 মিনিটের রাইড ছিল, আর টিকিটের দাম নিয়েছে অ্যাডাল্টদের জন্য আর কি 260 টাকা, আর বাচ্চাদের জন্য মানে 7 বছরের নিচে বাচ্চা থাকলে তাদের টিকিটের মূল্য হলো 130 টাকা, মানে হাফ। এই হলো টিকিটের প্রাইস। আর তোমাদের সঙ্গে পুরোটাই আমি ডিটেলসে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা আর কি পুরোটাই দেখো, তাহলে জানতে পারবে টিকিটের প্রাইস, কত ঘন্টা লাগছে, কি কি বৃত্তান্ত আমি পুরোটাই বলে দিচ্ছি। আমাদের আগে যারা ছিল তারা এই যে রোপওয়েতে উঠে গেল, এই রোপওয়েটাতে চলে গেল, আমাদের আগের পার্টি আর কি। আর আমরা এই 10 নম্বর এই রোপওয়েতে উঠবো। যে আমরা এখন রোপওয়েতে উঠছি। রোপওয়েতে উঠে রোপওয়ের স্নিক বিউটিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এনজয় করব। তোমরাও আমাদের সঙ্গে রোপওয়ে জার্নিটাতে সাথে থাকো, এনজয় করো আমাদের সাথে। এই যে আমরা রোপওয়েতে উঠে গেছি। রোপওয়েতে ওঠার সময় যখন ঠেলে দেয় প্রথম, তখন একটু জার্কিং হয়, ভয় লাগছিল প্রচণ্ড। আর ওঠার পরেই হাইটা অনেক উঁচুতে ছিল। তারপরে আস্তে 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 ভ্যালির মধ্যে চলে যাচ্ছে। আর এই রোপওয়েটা রয়েছে হলো দার্জিলিং রঙ্গিত ভ্যালিতে এই রোপওয়ে চলে। আর এর টিকিটের প্রাইস নিয়েছিল 260 টাকা অ্যাডাল্টদের জন্য, আমি একটু আগেই বলেছি, আবারও আরেকবার বলে দিচ্ছি। আর 7 বছরের নিচে বাচ্চাদের জন্য রয়েছে হলো 130 টাকা। আর এটা সকাল 9টার থেকে টিকিট কাউন্টার খোলে, আর বিকেল 4টে পর্যন্ত আর কি রোপওয়ে চড়া যায়। কিন্তু সকাল সকাল না আসলে পরে টিকিট শেষ হয়ে গেলে পরে 4টে পর্যন্ত যে টিকিট কাউন্টার 4টে অবধি খোলা থাকে না, এই দুপুর 1টা অবধি হয়তো এরকম খোলা থাকে। আমরা তো নেওয়ার কিছুক্ষণ 1টার মধ্যে, 1টা থেকে 1:30টার মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছিল। কিন্তু তারপরে আর কি সবাই ওই লাইনগুলো আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যায়। লাইনেই তো আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, আর টিকিট কাউন্টারের ওখানে দাঁড়িয়েছিলাম 2.5 ঘন্টা, মানে 5 ঘন্টা পুরো দাঁড়িয়েই কেটে গেছে সকাল থেকে। তারপরে আমরা ফাইনালি এখন এই যে রোপওয়েতে উঠেছি। রোপওয়েতে ওঠার পরে স্নিক বিউটি এত অসাধারণ, অসম্ভব সুন্দর স্নিক বিউটি তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি, সেটা দেখো। আর আমরা তো এনজয় করছি, যা মানে বলে আমি বোঝাতে পারবো না, এত সুন্দর স্নিক বিউটি। এই যে চা বাগানের ভেতর উপর দিয়ে রোপওয়েটা যাচ্ছে আর কি, কিছুটা মানে চা বাগানও আছে, আবার ঘন জঙ্গলও রয়েছে কিছুটা। যাই হোক, চলো এনজয় করি। আর আমি এখন আর বেশি কথা বলবো না, আবার পরে গিয়ে কথা বলবো। আর স্নিক বিউটিটা দেখো, পুরো মানে চারিদিকে কুয়াশা, ফগ, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, কিছু কোনো কোনো জায়গায় তো কিছু দেখাই যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশাতে ঢেকে গেছে। আর চায়ের বাগানের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। আমরা এখানে আসার জন্য গাড়ি বুক করেছি, আমাদের আরও সাইট সিন ছিল, সেই কারণে আমরা গাড়ি বুক করেছি। ম্যালে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সেখানেই আর কি বুকিং একটা অফিস রয়েছে গাড়ি বুক করার জন্য, ওখানটা অফিস আছে, ওখান থেকে আমরা বুক করেছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোথায় এখানে আর কি ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, আর এখানে বুকিং অফিসটাও রয়েছে। আগের ভিডিওটা আপনারা দেখে না থাকলে পরে দেখে নেবেন, সেখানে আমি বলেছি যে এইখান থেকে আমরা গাড়ি বুক করেছি। ডিটেলসে আপনাদের সঙ্গে পরে শেয়ার করব, সেটাই শেয়ার করছি এখন। তা আমরা 5 পয়েন্টের জন্য গাড়িটা বুক করেছিলাম, আমাদের 4,000 টাকা লেগেছিল, সারা দিনের জন্যই আমরা গাড়িটা বুক করেছি।
আর আমাদের জানা ছিল না যে রোপওয়ে চড়তে গেলে এতটা টাইম লাগে, আর আমাদের হাতে সময়ও ছিল না, আরও সাইট সিনও আমাদের দেখার ছিল, নাহলে আমরা শেয়ার ট্যাক্সিতে এসে আসতে পারতাম। আপনারা চাইলে পারে শেয়ার ট্যাক্সিতে এখানে আসতে পারেন। আমরা তো গাড়ি বুক করে এসছি, আর গাড়ি ভাড়া নিয়েছিল 4,000 টাকা। আর হলো গিয়ে আমরা এই প্রথমে দেখেছিলাম হলো গিয়ে রোপওয়ে, তারপরে আমরা তেনজিং রক আর টি গার্ডেন দেখে তা লাস্টে আমরা জু দেখতে গেছিলাম। তা আপনারা প্রথমে মানে আপনারা এইভাবে বুক না করে আপনারা শেয়ার ট্যাক্সিতে এসে রোপওয়েটা দেখে তার পরের দিন আপনারা সাইট সিন করুন সেখানে আর কি, সাইট সিন তাহলে পুরোটাই দেখতে পারবেন। আমাদের তো খুবই মানে অসুবিধা হয়ে গেছিল, খুব তাড়াহুড়ো লেগে গেছিল, সন্ধ্যা হয়ে আসছে জু দেখতে গিয়ে, আর রোপওয়ে চড়তে গিয়ে তো আমাদের সারাটা দিন চলে গেল। যাই হোক, আপনারা এই ইনফরমেশনটা আপনাদের মধ্যে শেয়ার করলাম এই কারণেই, যাতে আপনারা হাতে একটা দিন রাখতে পারেন এই রোপওয়ে চড়ার জন্য। আর আমাদের তো জানা ছিল না যে রোপওয়ে চড়তে গেলে সারা দিন সময় লেগে যাবে। আমরা তো ওই ভাইয়ের কাছ থেকে শুনলাম, ভাই প্রথমেই বলেছে না যে প্রথমে যে আমি বলছিলাম যে প্রথমে চিড়িয়াখানাটা দেখে আসি, তারপরে আমরা রোপওয়েতে উঠবো। তখন ড্রাইভার ভাই বলল যে না, প্রথমে রোপওয়েতে যাই, নাইলে টিকিট নাও পাওয়া যেতে পারে, কারণ টিকিট সীমিত থাকে বলে টিকিট পাওয়াও যায় না। সেই কারণে আমরা আগে রোপওয়েতে আসলাম, তারপরে আমরা লাস্টে চিড়িয়াখানাটা দেখে হোটেলে ব্যাক করেছি। সন্ধ্যা হয়ে গেছিল আমাদের। যাই হোক, পুরোটাই আমরা কমপ্লিট করতে পেরেছিলাম, আমাদের সাইট সিনে যা যা দেখার ছিল মোটামুটি, কিন্তু টাইগার হিলের ওই দিকটা আমরা যেতে পারিনি। নিচে স্নেক বিউটি দেখতে দেখতে কখন যে নিচে চলে এসেছি যা বুঝতেই পারলাম না। দেখো নিচে এখন আমরা আমাদের এই রোপওয়ের থেকে নামবো, নেমে এখানে 5 মিনিটের ব্রেক আছে, এখানটা আমাদের নামিয়ে দেবে, আর আগের ট্রিপে যারা এসেছিল তারা আমাদের এই রোপওয়েটা করে চলে যাবে। আর আমরা এখানে 5 মিনিটের জন্য আমাদের নামিয়ে দিচ্ছে, নামিয়ে দেওয়ার পরে আমরা এই জায়গাটা একটু ঘুরে টুরে দেখবো, দেখার পরে আমাদের আবার পরের যে রোপওয়েটা আসবে সেটাতে করে আমরা যাব। এখানটা একটু চারিদিকটা ঘুরে দেখি, এই টি গার্ডেনগুলো নিচে। রোপওয়েতে ওঠার জন্য আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন। আর এই যে আমাদের ফিরে যাওয়ার রোপওয়েটা চলে এসছে, সেটাতে এখন আমরা উঠে গেছি, উঠে আমরা যাচ্ছি একটু একটু করে উপরের দিকে। এখন যে পাশ দিয়ে আর একটা রোপওয়ে চলে গেল, নিচে চা বাগানটা এত গ্রিন, এত সুন্দর লাগছে যে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। খালি চোখে তো এর থেকে বেশি আর কি দেখেছি, ক্যামেরাতে তো অতটা আসে না, তাও যতটা সম্ভব আমি তোলার চেষ্টা করেছি। মানে অসম্ভব সুন্দর লেগেছে এই রোপওয়ে জার্নিটা। তোমরা দার্জিলিংয়ে বেড়াতে গেলে অন্য সাইট সিন করো আর না করো, কিন্তু রোপওয়েটা একবার হলেও আমরা সাইট সিনের জন্য তো হোটেল থেকে বেরিয়েছি, আপনাদেরকে প্রথমেই বললাম যে সাইট সিন, তা সাইট সিনের জন্য বেরিয়ে আমরা প্রথমে রোপওয়েতে এসেছি। যেহেতু রোপওয়েতে অনেকটা টাইম লাগে আর টিকিটটাও পাওয়া যায় না, সেই কারণে আমরা প্রথমে রোপওয়ে আসলাম। রোপওয়ে চড়ার পরে আমরা অন্য সাইট সিনগুলো দেখেছি, সেইগুলো আমি পরের ভিডিওতে পোস্ট করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি দুটো পার্টে সাইট সিনটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম। একটা পার্ট এই এখন রোপওয়ে এটা দিচ্ছি, আর এর পরের পার্টটা আসবে অন্য সাইট সিনগুলো, যেমন টি গার্ডেন, তেনজিং রক আর জু, এগুলো দিয়ে আমি আর একটা ভিডিও বানাচ্ছি। সকাল থেকে ওয়েদার এতটাই ফগি ছিল, ভেবেছিলাম যে কিছুই হয়তো দেখতে পারবো না, কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু আমরা যেহেতু দুপুর টাইম হয়ে গেছে সেই কারণে আকাশটা একটু হলেও পরিষ্কার হয়ে গেছে, আর নিচেটাও ভালো মতন আমরা দেখতে পেয়েছি। এতটা আশা করিনি যে দেখতে পাবো, যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এত কুয়াশা, এত কুয়াশা তা বলার মতন না। কিন্তু যাই হোক, আমাদের কপালটা একটু হলেও ভালো ছিল, সেই কারণে আমরা একটু মানে
আকাশটা পরিষ্কার পেয়েছি, আর সেই কারণে আমরা পুরোটাই এনজয়ও করতে পেরেছি। আর স্নিক বিউটি তো অসম্ভব সুন্দর, যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। ছোট ছোট ঝর্ণাও আছে এখানে। এখানে তোমাদের সঙ্গে আরেকটি কথা শেয়ার করছি, যেটা না বললেই নয়, কারণ আমাদের তো হোটেল থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছিল, সেই কারণে আমরা দেখতে পাইনি, একটু আগে আমি বললাম। তা সত্ত্বেও আমি আরও একবার বলছি যে তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি হোটেল থেকে বেরোবে আর বেরিয়ে এসে লাইনে দাঁড়াবে। মানে 9টার সময় যে টিকিট কাউন্টারটা ওপেনিং হয়, সাথে সাথে যদি তোমরা টিকিটটা কাটতে পারো, তাহলে যত তাড়াতাড়ি টিকিটটা পাবে তত তাড়াতাড়ি রোপওয়েটা চড়া হয়ে যাবে। আর রোপওয়েটা চড়তে পারলে পরে তারপরে তোমরা সাইট সিনও এর সাথে অনেকগুলো করতে পারবে, যেমন টি গার্ডেন, তারপরে তেনজিং রক, তারপরে জু, এসব আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা দেখতে পারো। আমরা যে গাড়ি বুক করেছি তার লিস্টটা আজকে আমি আর এই ভিডিওতে দিলাম না, পরের ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই কারণে আমি এই ভিডিওতে আর শেয়ার করছি না। ট্যাক্সি বুক করতে গেলে আপনারা 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট, অনেক টাইপের আছে, সেটা আমি দিয়ে দেবো পরের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। আর আমাদের প্রায় নামারও সময় হয়ে এলো। রোপওয়ে রাইডটা আমাদের প্রায় শেষের মুখে। 40 মিনিটের রোপওয়ে রাইড ছিল। রঙ্গিত ভ্যালিতে আমরা আজকে রাইড করলাম। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমরা প্রায় চলে এসেছি, এক্ষুনি আমরা নামবো রোপওয়ের থেকে। এক্ষুনি আমরা রোপওয়ের থেকে নামবো, এই যে চলে এসেছি একেবারে কাছে, এই যে এক্ষুনি নেমে যাচ্ছি রোপওয়ের থেকে। আবার দেখা হবে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে। তাহলে আজকের মতন এই পর্যন্ত।